আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ও আমার পরিবার অনেক ভালো আছি। ভিডিও শুরুতে অনুরোধ করতেছি ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য, আর ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ করতেছি। ইনশাল্লাহ অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও ভালো লাগবে। এই আসার পর আমি আর রেগুলার ভিডিও দিতে পারিনি নানা রকম সমস্যার কারণে। আমি জানতামও না যে অনিয়মিত ভিডিও দিলে আমার চ্যানেলের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। দিন থেকে আমার চ্যানেলে ওয়াচ টাইম আর ভিউ কাটতেছে, এখনো কোনো থামার নামই নাই। শুধু প্রতিদিন দেখি ওয়াচ টাইম আর ভিউ কমে যাচ্ছে। আল্লাহ জানে কবে ওয়াচ টাইম কাটা বন্ধ হবে আর নতুন করে যুক্ত হবে। অবস্থা দেখে আমি তো ভিডিও দেওয়া বন্ধই করে দিতে চাচ্ছিলাম। তোমাদের ভাইয়া বলতেছে, যেহেতু নিজের জন্য কিছু করার চেষ্টা করতেছ, করো, দেখোই না কি হয়, শেষ পর্যন্ত লেগেই থাকো। আমার শাশুড়ি মা বলতেছে যে কাজও করা লাগবে, আবার নিজের জন্য কিছু করার চেষ্টাও করতে হবে, কেন বন্ধ করে দিবে, দেখোই না যতদূর পারো চেষ্টা করো। এদের এই সাপোর্টে আমি আবার নতুন করে সাহস পেয়েছি। দেখি না কি হয়, আল্লাহ ভরসা। মুরগিটা তোমাদের ভাইয়া রবিবারের দিন নিয়ে আসছিল বাজার করে। আমার ভালো লাগতেছিল না দেখে ফ্রিজে রাখে দিয়েছিলাম, এটা আর কাটা বাছা হয়নি। ভোরবেলায় মুরগিটা ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু হয়তোবা ঠান্ডার কারণে বরফটা গলে যায়নি, বরফ জমেই আছে। পদে পদে এই বরফ জমা মুরগিটাই কাটা হচ্ছে, কারণ 10:30টার মধ্যে আমাদের বাসায় প্রায় অনেক মানুষ আসবে। গতকালকের ভিডিও, আর আমি গতকালকে বলেছিলাম যে তোমাদের ভাইয়ার চাচাতো বোন মারা গেছে, জন্যই আমি রান্না বান্না করতেছি সকাল সকাল। মানুষের মধ্যে যারা আছে তারা সবাই রান্না বান্না করছে। এখন যে যার বাড়িতে ভাগে পড়বে সে তার বাড়িতেই খাবে। অনেক কষ্ট করে এই বরফ জমা মুরগিটাই কেটে নিলাম। মুরগিটার মাংসতে এখনো বরফগুলা জমেই আছে, কাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই। আমার বিয়ের পর ওর সাথে একবারই দেখা হয়েছিল, আর মেয়েটা খুবই উৎফুল্ল, যাকে বলে হাঁসখেল। অনেক হাসি হাসি কথা, অনেক ভালো। বছর আগে নিজের পছন্দে বিয়ে করে নিয়েছিল, বাসা থেকে কেউ মেনে নেয়নি, এজন্য নানা রকম সমস্যাও হয়েছিল। নিজের পছন্দে বিয়ে করলে পরিবার থেকে কি কি সমস্যা হতে পারে সেটা আমরা প্রায় সচরাচর জানি চারপাশের পরিবেশ দেখে। অনেক ঝড়ঝাপটা পরে পরশুদিন আসছে ওর বাবার বাসায়, ওর মায়ের সাথে অনেক কথা বলছে। আম্মু, আমি আর তোমাকে ছাড়া কোথাও যাব না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরশুদিন আসছে আর তারপরে তিনি ওর বাবার বাড়িতেই ও মারা গেছে। এটার বলে জন্ডিস হয়েছিল, আর তারা বুঝতে পারেনি জন্ডিস লিভারে অ্যাটাক করে ফেলেছে, যার কারণে অকালে ঝরে গেল একটি প্রাণ। আবার নাকি মেয়েটা বলেছে তার শ্বশুর বাড়িতে তাকে অনেক নির্যাতন করা হতো। তার শ্বশুর বলে কালো ম্যাজিক জানতো, এটাও বলে ওর উপর প্রভাবিত করতো। বাবার বাড়ি আসার পরে ওর স্বামী ওকে ফোন দিয়ে বলেছে যে তুমি 5:30টার সময় মারা যাবে, আর ঠিক 5:30টার সময় মেয়েটা মারা গিয়েছে। এর আগে মেয়েটা অনেক মোটা সোটা ছিল, আর যখন গতকালকে দেখলাম তাকে মৃত অবস্থায়, অনেক শুকনা। ডাক্তার দেখাইছিল, ডাক্তার বলছে ওর হাড় আর মাংস একসাথে মিক্সড হয়ে গিয়েছে। আমার মাংস রান্না হয়ে গেছে, কে জানি বলে মাংস খাবে না, তার জন্য আবার মাছ রান্না করলাম। অনেকে নাস্তা খেয়েছে, আবার অনেকে ভাত খেয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ করে চা দিয়ে দিচ্ছি। তবে বেশ কয়েকবার চা করা লাগছে, আর একে একে চা দেওয়া লাগছে। আমার শাশুড়ি আমাকে চা দিচ্ছে, আমি তোমাদের ভাইয়া কানে দিচ্ছি, আর তোমাদের ভাইয়া সবাইকে দিচ্ছে। আর দেখো নতুন কাপ, এই কাপটা কোনোদিনও ব্যবহার করা হয়নি। এই কাপ সেটটা চা দেওয়ার পরে ফট করে ফাটে গেছে, আর 2 টুকরা হয়ে গেছে সাথে সাথে। পছন্দের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় খুব খারাপ লাগে, তাই না? অনেকেই গেছে, আবার শেষে 2-3 জন ছিলই আমার শ্বশুরের সাথে গল্প করছে, তারপর ওরা গেছে। সবাই যখন চলে গেছে
তারপর আমি থালা বাসনগুলা মেজে নিয়েছি, কারণ ওরা আসছিল, খাওয়া দাওয়া করছে, অনেকে চা খাচ্ছে, যার কারণে এগুলো নোংরা হয়ে গেছিল। এগুলো আবার তুলে রাখবো, এই জন্য ধুয়ে নিয়েছি। আর পানিটা ঝরার জন্য এখন এগুলা হালকা করে বিছিয়ে দিচ্ছি। যখন আমি রাজশাহীতে ছিলাম তখন আমি চাইতাম কেউ আসুক, কেউ যাইতে চাইতো না, নানা রকম বাহানা। আর আমি তখন খুব করে চাইতাম যে আসো, ঘুরে যাও আমার এখান থেকে। এখন গ্রামে আসার পর না চাইতেও কত মানুষের সাথে দেখা হয়। আমার বড়াব্বা মামা মারা গিয়েছিল, আমি তাদের শেষ দেখাটাও দেখতে পারিনি। আমরা বাড়ি আসার পর এই কয়েকদিনে 4টা মানুষ আমাদের চোখের সামনে বিদায় নিয়ে নিল। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, যে কোনো কাজই করি না কেন, 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহকে স্মরণ করা আমাদের জন্য খুবই দরকার। কারণ পরকাল বলতে একটা জিনিস আছে, কারণ মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। তখন থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছ কিন্তু লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিও। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।